سيدنا مولانا محمد لا إله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا بولو لا إله إلا الله لا إله এই জীবনের গুনাহগাত মোলা এই জীবনের গুনাহগাত মাফ কইরা দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা বাবা ও আশিকিন জাকিরিন মুহিবিন ভাই বাবা যে মুহাম্মদ করিম আপনাকে আমাকে এত দয়া করে এত মায়া করে এত মহব্বত করে বানাইলেন আপনাকে আমাকে তো মুহাম্মদ করিম এমনি এমনি বানাই না খুব মায়া করে মহব্বত করে বানাইছে কিসের জন্য বানাইলেন আমার মহান রব্বে কারীম বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার মহান রব্বে কারীম বলেন আমি মানুষ এবং জিন জাতিকে বানাইলাম আমি মহান রব্বে কারীমের গোলামি করার জন্য নিয়ামত কা শুকর করনা আদতে ইনসান হ্যায় নিয়ামত কা কুফর করনা আদতে ইনসান হ্যায় আল্লাহ নিয়ামত নিয়ামতের শুকর আদায় করে আমার মহান রব্বে কারীম ওই বান্দার জন্য নিয়ামত গুলো বাড়া দেয় কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন বিসমিল্লাহির রহিম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আমার মুহাম্মদ কারীম বলেন আমার বান্দা বান্দীগণ যখন আমি আল্লাহর নিয়ামত পাই নিয়ামতের শুকর আদায় করে নিয়ামতের শুকর আদায় করতে দিই হয় আমি মহান রব্বে কারীম ওই বান্দাগুলোর জন্য নিয়ামতগুলো বাড়ায়া দেই আর আমার বান্দাগুলো যখন আমি মহান রব্বে কারীমের নিয়ামত পাই নিয়ামতের না শুকর আদায় করে নিয়ামতের শুকর আদায় করে না নিয়ামতের শুকর গুজার বান্দা হয় না ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ
নিয়ামত পায় যখন নিয়ামতের শুকর আদায় না করে আমি মহান রব্বে কারীম তাদের জন্য নিয়ামত শুধু কারিয়া নেই না, নিয়ামত শুধু সিনাই নেই না, ইন্না আযাবি লাশাদীদ, ভয়ঙ্কর আযাব দে, ভয়ঙ্কর মুসিবত দে, ভয়ঙ্কর রোগ দে, বিভিন্ন ধরনের আযাব দে। আমি মহান রব্বে কারীম তার কাছ থেকে রিজিকগুলো টানে, শুধু রিজিকগুলো টানে না, আমি মহান রব্বে কারীম তার জন্য মহা বড় বিপদে, মহা বড় সুবিধে আমি মহান রব্বে কারীম তার থেকে শান্তি কেড়ে নেই, তার থেকে নিয়ামত গুলো উঠায় নেই। ও বান্দারে, আমার মহান রব্বে কারীম তো বলেন এই জন্য তো আমি মহান রব্বে কারীম বান্দা বানাই না, এই জন্য তো আমি মহান রব্বে কারীম বান্দা সৃষ্টি করি না, বান্দা সৃষ্টি করেছি উদ্দেশ্য হলো আমার বান্দা আমি মহান রব্বে কারীমের গোলামি করবে। আমি মহান রব্বে কারীমের গোলামি করবে, এই জন্য আমি মহান রব্বে কারীম বান্দা বানাইছি। এই জন্য বলেন এত মায়া করে বান্দায় আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আমার মহান রব্বে কারীম বলেন বান্দা জাহান্নামে দেওয়ার জন্য আমি বান্দা বানাই না, মায়া করে মহব্বত করে বানাইছি। আমার বান্দার কুদরতি, আমার বান্দা আমি মহান রব্বে কারীমকে সিজদা করবে, আমি মহান বান্দা কারীম আমার বান্দা আমি মহান রব্বে কারীমের গোলামি করবে। কেমন করে গোলামি করব, কোন পদ্ধতিতে করব, পদ্ধতি দিয়েছেন আমার মহান রব্বে কারীম কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন কুল হা নবী আপনি জানা দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে সমস্ত বান্দা বান্দীগণ বলে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, তাত্তাবিউনি তারা যেন চাহাত করে, তারা যেন অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ আপনার রাসূলের অনুসরণ করে, আপনার রাসূলের অনুসরণ করলে কি হবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি মহান রব্বে কারীম তাদের পিছনের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম ক্ষমাশীল দয়াশীল। আমরা আল্লাহর দয়া চাইতে চাই না, যদি আমরা আল্লাহর দয়া চাই, আল্লাহ নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করতে হবে। তাকায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে, আপনাকে আমাকে কত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর দুটো চক্ষু দিয়েছে, কত মানুষকে আল্লাহ তাআলা নিয়ামত কান দেয় না, কান দিয়েছে কান দ্বারা শ্রবণ করতে পারে না, অর্থাৎ বইরা কানে শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর দুটো কান দিয়েছে, কত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দুটো হাত পরিপূর্ণ দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত সুন্দর দুটো হাত দিয়েছে, কত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর দুটো পাও দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে কত মায়া করে দুটো পাও দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করার দরকার আছে না? মুসলমান জনাই এক বান্দা ডাক দিয়ে বলে ও মুসা পয়গম্বর, ও মুসা পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তি ডাক দিয়ে বলে ব্যক্তিটা কি ব্যক্তি? ব্যক্তিটার দুটো হাত নাই, দুটো পাও নাই। ও মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলবেন, বলার সাথে সাথে জিজ্ঞাসা করবেন মুহাম্মদ রব্বে কারীম আমাকে কোন কারণে কোন মাকসুদে সৃষ্টি করেছে। ও মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে
আমাকে দুটো হাত দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুটো পাও দেয় না। ও মুসা পয়গম্বর, আমি হাত দ্বারা কিছু খাইতে পারি না, হাত দ্বারা কিছু করতে পারি না, আমাকে পাও দেয় না, আমি পাও দিয়ে কোনো স্থানে যেতে পারি না। ও মুসা পয়গম্বর, কেউ যদি আমাকে খায় আমি খাই, কেউ যদি না খায় আমি কিছু খাই না। ও মুসা পয়গম্বর, মুহাম্মদ কারীমকে জিজ্ঞাসা করেন, মুহাম্মদ কারীম কেন আমাকে বানাইছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যখন যাইলেন, আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, ও আল্লাহ, ও মায়ার আল্লাহ, আমার এক বান্দার উপরে তোমার কাছে জানাইলো, ও আল্লাহ, ওই বান্দাকে তুমি কেন পাও দাও নাই, ওই বান্দাকে কেন তুমি হাত দাও নাই, তুমি কেন বান্দাকে পাঠাইলা, কেন বান্দাকে বানাইলা? ওই বান্দাটা জানতে চাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ শব্দের অর্থ যিনি আল্লাহর সাথে কথা বলতেন। ও মুসা কালিমুল্লাহ, ও মুসা কালিমুল্লাহ, তুমি জানোনি আমি ওই বান্দাটাকে কেন সৃষ্টি করেছি, কেন বানাইছি? আমি মুহাম্মদ কারীম জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে একটা ছিদ্র রেখেছি, একটা জাহান্নামের ছিদ্র রেখেছি। ওই বান্দাটাকে দিয়া, ওই বান্দাটাকে দিয়া আমি মুহাম্মদ কারীম জাহান্নামের ছিদ্রটাকে বন্ধ করব। যেই কথা বললেন মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে আবার বাড়ি থেকে যখন রওনা হলেন, পথের মধ্যে ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ। ওই মুসা নবীকে ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর, আল্লাহকে জিজ্ঞাসা করেছেন কেন আমাকে হাত ছাড়া বানাইলেন, কেন আমাকে পাও ছাড়া বানাইলেন? আমার মুহাম্মদ কারীম তো আমাকে এমনি বানাই না, আমাকে যেহেতু বানাইছে আমার মুহাম্মদ কারীমের উদ্দেশ্য অবশ্যই অবশ্যই আছে। এই কথা যখন বললেন, মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, বান্দা, আল্লাহকে আমি জিজ্ঞাসা করেছিলাম তোমাকে কেন বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, ও মুসা পয়গম্বর, কোন কারণে কোন উদ্দেশ্য বানাইছে আমার কারণটা জানার পর সব জেগেছে। ও মুসা পয়গম্বর, মুহাম্মদ কারীম আমাকে কোন কারণে কোন কি উদ্দেশ্যে বানাইছে? মুসা নবী ডাক দিয়ে বলে, ও বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি জানো না আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একটা ছিদ্র রেখেছে, ওই ছিদ্রটাকে কাটার জন্য, ছিদ্রটাকে বন্ধ করার জন্য, ছিদ্রটাকে বন্ধ করার জন্য তুমি মুসা, ও মুসা জানো না, ও মুসা পয়গম্বর। মুসা নবী ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন ছিদ্রটাকে বন্ধ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ছিদ্রটাকে বন্ধ করার জন্য মহান রব্বে কারীম তোমাকে বানাইছেন। ওই কথা শোনার সাথে সাথে বাংলাটা ডাক দিয়ে বলেন, अल्हम्दुलिल्लाह नियामत का शुक्र करना आदत इंसान है, नियामत का कुफ्र करना बेआदत इंसान है। जिंदगी हम जिंदगी हम जिंदगी जिंदगी हम जिंदगी ने बंदगी। ओ मुसाफिर আমাকে কোন কারণে বানাইছে? আমার দ্বারা বড় সাহায্য গেছে। মুসা নবী ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, মুহাম্মদ কারীম তোমাকে বানাইছেন, তোমাকে দিয়ে জাহান্নামের একটা ছিদ্র রেখেছে,
ছিদ্রটাকে বন্ধ করার জন্য ওই বন্দানটা তাওয়াক্কুলের সাথে ইয়াকিনের সাথে জবান খুলে বললেন আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, আমাকে অনর্থক বানাও না, আমাকে এমনি করে সৃষ্টি করো না। ও আল্লাহ, আমাকে দিয়ে তুমি জাহান্নামের একটা গোত্র বন্ধ করবা এই জন্য বানাইছো। তারপরও আমি তোমার রব্বে কারীমের দরবারে শুকর জানাইছি। আলহামদুলিল্লাহ বলে বান্দাটা আকাশের দিকে তাকাইলেন। আমার মহান রব্বে কারীম ডাক দিয়ে বলল, মুসা পয়গম্বর, ও মুসা নবী, আমার বান্দা যে মাত্র আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করেছে, আমি মহান রব্বে কারীম সমস্ত দুষ্ট থেকে পবিত্র, আমি মহান রব্বে কারীমের গুণকীর্তন প্রকাশ করেছে, আমি মহান রব্বে কারীম এই মুহূর্তে ওই বান্দাটাকে মুহূর্তের জন্য মাফ করে দিছি। আমি মহান রব্বে কারীম ওই বান্দাটা যে মাত্র আলহামদুলিল্লাহ বলেছে, সুবহানাল্লাহ বলে উচ্চারণ করেছে, আমি মহান রব্বে কারীম বান্দাটাকে মুহূর্তের জন্য ক্ষমা করে দিয়েছি, মুহূর্তের জন্য মাফ করে দিয়েছি। আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্লাহর নিদর্শন বোঝা যায় না। মুহূর্তের মধ্যে বান্দাটার হাত ছিল না, হাত হয়ে গেল। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তাকে হাতওয়ালা বানায় দিলেন। মুহূর্তের মধ্যে তাকায় দেখেন মুসা পয়গম্বর, তাকায় দেখেন বান্দাটার পাও ছিল না। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পাও মুহূর্তের মধ্যে বানায় দিলেন। আর মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও মুসা পয়গম্বর, আমি মহান রব্বে কারীম তাকে শুধু ক্ষমা করি না, আমি মহান রব্বে কারীম তাকে জান্নাতের উচ্চ মুকামের অধিকারী বানায় দিছি। ওই বান্দাটা যখন তার হাত হলো, তার পা হলো, বান্দাটা কাঁদতে শুরু করলো। গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, জলিল জাবার নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, সামিউন বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। ওই বান্দাটা কান্নার মারা দিলেন, আল্লাহর দরবারে কান্দে। আমার মহান রব্বে কারীম বলছেন, হে মুসা পয়গম্বর জানি, আমি মহান রব্বে কারীমের দরবারে সবচেয়ে বেশি পছন্দ হলো কান্না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فليدعكوا قليلا ويضحكوا كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মহান রব্বে কারীমের দরবারে সবচেয়ে বেশি কান্নাটা পছন্দ। আমার রব্বে কারীম বলেন, বান্দারে বেশি বেশি করে কান্দো আর কম কম করে হাসো। এমন সমস্যা পাহাড়ের নিকট দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তাকায় দেখে পাহাড়ের গুহা থেকে পাথর গুনগুন সুরে কান্দে, পাহাড়ের গুহা থেকে পাথর গুনগুন কান করে কান্দে। ডাক দিয়ে বলো, আল্লাহ জবানটা খুলে দাও, তোমার মুসা নবীকে আমরা কাকতি শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পাথরের জবান খুলে দিলেন। পাথর ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর, আল্লাহকে জিজ্ঞাসা আমরা শুনেছি ও মুসা পয়গম্বর, জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাথর এবং মানুষকে জাহান্নামের লাকড়ি বানাইবে, পাথরকে দিয়ে আগুন বানাইবে, ওই আগুন দিয়ে মানুষগুলাকে জ্বালাইবে। ও মুসা পয়গম্বর,
আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে কেন জাহান্নামের আগুন জ্বালাইবে এর জন্য আমি কাঁদি। মুসা পয়গম্বর বলে ঠিক আছে। মুসা নবী যখন আল্লাহর কাছে কথা বললেন, আল্লাহর সাথে কথা বলার সাথে সাথে মুসা নবীর কথা স্মরণ হয়ে গেল। পাথর যে বলেছিল, পাথর যে আল্লাহর কাছে প্রশ্ন করেছিল, ওগো আল্লাহ, ওগো পয়গম্বর মুসা, আল্লাহকে জিজ্ঞাসাবানি কেন পাথরকে আমাদেরকে জাহান্নামের আগুন, জাহান্নামের লাকড়ি বানাইবে, এই জন্য আমরা কাঁদি। আল্লাহকে জিজ্ঞাসা করবো কেন আমাদেরকে জাহান্নামের লাকড়ি বানাইব, এই কারণে আমি কাঁদি। মুসা পয়গম্বর পাথরের কান্নার কারণে ঝর্ণা প্রবাহিত হলো। মুসা পয়গম্বর কান্না দেখে আল্লাহ কাছে আরজি করবো, আল্লাহ তোমার ওই বান্দা ওই পাথরগুলো কেন কান্দে, কান্নার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা পয়গম্বর, আমি মুহাম্মদ কারীম ওই পাথরের মাধ্যমে জাহান্নামের লাকড়ি অর্থাৎ জাহান্নামের আগুন জ্বালাইব, আর ওই পাথরের আগুন দ্বারা মানুষদেরকে আমি মুহাম্মদ কারীম জাহান্নামে জ্বালাইব। ওই কথা বলার সাথে সাথে মুসা পয়গম্বর আল্লাহর কাছে আরজি করলেন, ওগো আল্লাহ, পাথর আমার কাছে আরজি করেছে, তার কান্না, ওই পাথর কান্দে, তুমি মনে করে জাহান্নামের ভয়ে। ও আল্লাহ, তার কমার পয়সা আসেনি, কমার কোনো পয়সা আসেনি, কমার কোনো মুক্তির কোনো পথ আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী তখন আল্লাহর কাছে কথা বলা শেষ করলেন, আবার পাড়ির দিকে রওনা হবেন। এমন সময় পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডাকে দিয়ে বলে, ও মুসা পয়গম্বর, তুমি জানাই দিও আমার ওই পাথর পাহাড়ের ঘরে যে পাথর কান্নার কারণে ঝর্ণা প্রবাহিত হয়েছে, আমি মুহাম্মদ কারীম ওই পাথরের কান্না মঞ্জুর করেছি, পাথরের কান্না মঞ্জুর করেছি, আমি মুহাম্মদ কারীম ওই পাথর গুলাকে মাফ করে দিয়েছি। এই কথা যখন বললেন মুসা পয়গম্বর পাথরের নিকটে, পাহাড়ের নিকটে আসে পাথরের চূড়ার কিনারে দাঁড়ায় বলে, পাথরের তোর ভাগ্য খুলে গেছি, মুহাম্মদ কারীম তোর কান্না মঞ্জুর করেছে, তোর কান্না মুহাম্মদ কারীম কবুল করেছে। আরে পাথর তোকে মাফ করে দিয়েছে, মুহাম্মদ কারীম তোকে দিয়ে আর জাহান্নামের আগুন জ্বালাবে না, মুহাম্মদ কারীম তোকে মুক্ত করে দিয়েছে। ওই পাথর আদিকান্ত বিনয় সুরে ওই সুসংবাদ শোনার পরে পাথরটা আরো উচ্চ সুরে কান্না শুরু করে দিল। পাথর আর উচ্চ সুরে যখন কাঁদল, মুসা পয়গম্বর ডাক দিল, পাথর এখন তুমি কেন কাঁদো? তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে, এখন কেন তুমি কাঁদো? তার কারণ কি, তার রহস্য কি? পাথর ডাক দিয়ে বলে, মুসা পয়গম্বর এতদিন কেঁদেছি জাহান্নামের ভয়ে, আমি মুহাম্মদ কারীম আমাকে জাহান্নামের আগুনের লাকড়ি বানাইবে, এই জন্য কেঁদেছি। যেই মাত্র মুহাম্মদ কারীম আমাকে ক্ষমা ঘোষণা দিয়েছে, এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের ভয়ে, আজ থেকে এই মুহূর্তে থেকে কেমন পর্যন্ত কাঁদবো আমার মুহাম্মদ কারীমকে রাজি খুশি করার জন্য। পালিয়া দেহাকু কালিলাম ওয়ায়াবাকু কাসীরা। আমার মুহাম্মদ কারীম বলেছেন, কম কম করে আসো আর বেশি বেশি করে কাঁদো। আমাদের সমাজ রোজার মধ্যে তো কখন প্রচলিত হয়েছে, যত বেশি হাসতে পারে সমাজের মানুষ তত তাকে ভালো মনে করে। আমাদের চোখে দিয়ে কান্না আসে না, কাঁদতেও জানি না, কারণ কি জানেননি? আমার মুহাম্মদ কারীমের দরবারে কান্নাটা এত বেশি প্রিয়, কোন বান্দা যদি জাহান্নামের ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার চক্ষু দিয়ে যদি
কাছে বিন্দু পরিমাণ পানি আছে, ওই পানিটাকে আমি মহান রব্বে কারীম জমাইয়া বিন্দু পরিমাণ পানিটাকে দিয়ে তোমার জন্য জাহান্নামের আগুনটাকে মুহূর্তের জন্য আমি মহান রব্বে কারীম মুহূর্তের জন্য নিভায়া তোমাকে জান্নাতের উচ্চ মুকামবাসী বানায় দিব। ও মুরিদ ইব্রাহিম ইবনে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বাজারের মধ্যে গেলেন ক্রয় করার জন্য। তিনি বাজারের মধ্যে যখন ক্রয় করার জন্য চলে গেলেন, বাজারের মধ্যে যাওয়ার পরে তিনি এক বৃদ্ধ লোকটিকে অর্থাৎ বুড়া ব্যক্তি থেকে বুড়া এক বৃদ্ধ থেকে বৃদ্ধ এক ব্যক্তি থেকে খেজুর ক্রয় করলেন, খেজুর কিনলেন। খেজুর কেনার পরে যখন পাল্লা দিয়ে নাপার সময় হলো, পাল্লা দিয়ে নাপার সময় খেজুরগুলো উঠানোর সময় পাল্লার মধ্যে উঠে নাই, বৃদ্ধ লোকের হাত থেকে দুইটা খেজুর জমিনের মধ্যে পড়ে যায়। দুইটা খেজুর যখন জমিনের মধ্যে পড়ে যায়, ইব্রাহিম আদম দুইটা পুরন্ত খেজুর উঠায়া তিনি খেয়ে ফেললেন। তিনি ভাবতে শুরু করলেন, তিনি মনে করলেন ওনার নাপিত জায়গা অর্থাৎ ওনার পাল্লার ওজনের থেকে ওই খেজুরগুলো জমিনের মধ্যে পড়লেন। তিনি এই দুইটা খেজুর খেয়ে ফেললেন। খাওয়ার সাথে সাথে আল্লাহর কুদরত বুঝা যায় না, ইব্রাহিম আদম ওনার মনের মধ্যে যে আগে ইবাদতের শান্তি, আগে ইবাদতের মজা, কিন্তু আর সেই মজা পায় না। ইবাদতের মধ্যে শান্তি লাগে না, ভালো কাজ করতে ইবাদত করে কিন্তু তৃপ্তি পায় না। ইব্রাহিম আদম চটপট ছুটি করতে শুরু করলেন। তিনি দুই দিন নয় এমন ভাবে ছুটাছুটি করে সদা সর্বদা ইবাদত করে ইবাদতের মধ্যে কিন্তু মজা পায় না। তিনি জিকিরি করে জিকিরের মধ্যে কিন্তু আর স্বাদ পায় না। ইব্রাহিম আদম তিনি বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন আল্লাহ ইবাদত বندگی করার জন্য। তিনি ভাবলেন মনে হয় বুঝয় বাইতুল মুকাদ্দাস যদি যায় আল্লাহর ইবাদত বندگی করলে আমার মনটার মধ্যে শান্তি পাইব, আমার মনের মধ্যে আমি তৃপ্তি পাইব। ইব্রাহিম আদম রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মুকাদ্দাসে তিনি গেলেন। বাইতুল মুকাদ্দাসের নিয়ম ছিল সকালবেলা কপাটগুলো খুলে দেওয়া হইতো, সকালবেলা তারা ইবাদত বندگی করত। আবার যখন সন্ধ্যা হইতো ওইগুলো থেকে মানুষগুলোকে ওই বাইতুল মুকাদ্দাসে বের করে ওই ইবাদত খানা থেকে বের করে আবার তালা লাগাই দিলেন, কপাট লাগাই দিতেন। ইব্রাহিম আদম বাইতুল মুকাদ্দাসের একটা গুহার মধ্যে একটা পায়ের মধ্যে তিনি লুকায়া গেলেন, লুকায়িত হয়ে গেলেন। যখন লুকায়া গেলেন ইব্রাহিম আদম যখন লুকায়া গেলেন, লুকানোর সাথে সাথে দেখা যায় যখন লুকায়া গেলেন সন্ধ্যা হয়ে গেলেন। সন্ধ্যার সাথে সাথে বাইতুল মুকাদ্দাসের কপাটগুলো লাগাই দিল, তালাগুলো লাগাই দিল। লাগায় দেওয়ার সাথে সাথে ইব্রাহিম আদম তালা যখন লাগাই দিলেন, লাগানোর সাথে সাথে তাকায় দেখেন ইব্রাহিম আদম তাকায় দেখেন বাইতুল মুকাদ্দাসে আল্লাহর অগণিত ফেরেশতা মুহূর্তের মধ্যে হাজির হয়ে গেছে। আমি কই না মনের কথা কই না, তার কাছে বলিব দুঃখ, তার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না আমি কই না, আমি কই না মনের কথা কই না। যখন বাইতুল মুকাদ্দাসের রাত্র হয়ে গেল আল্লাহর রহমতি ফেরেশতারা বাইতুল মুকাদ্দাসের মধ্যে গোপন করলো ইবাদত বندگی করার জন্য। একজন আরেকজনকে ডাক দিতে বলে, এ ফেরেশতারা তোমরা জানোনি ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে এমন একজন আল্লাহর মাহবুব রয়েছে যার আমল একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, একটি বছর পর্যন্ত একটি বছর অতিবাহিত হয়ে গেল। ওই
ইব্রাহিম আদমের আমল একটা বছর পর্যন্ত মহান রব্বে কারিমের দরবারে পৌঁছায় নাই। একটা বছর অতিবাহিত হয়ে গেছে, একটা বছর হয়ে গেল, ইব্রাহিম আদমের আমল একটা মুহূর্তের জন্য পৌঁছায় নাই। ফেরেশতারা বলা বলি করতে শুরু করলো। তারা যখন বলা বলি করতে শুরু করলো, রে বাবা আরেকজন ফেরেশতা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, ইব্রাহিম আদমের কোন কেন আমল আল্লাহর দরবারে কবুল হয় না, কেন আল্লাহর দরবারে পৌঁছায় না? আরেকজন ফেরেশতা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা জানো ইব্রাহিম আদম 1 বছর পূর্বে তিনি বাজার থেকে খেজুর ক্রয় করেছিলেন, সদাই কিনেছিলেন। 2টা খেজুর মালিকের পুতলা থেকে, অর্থাৎ মালিকের ঝুলি থেকে 2টা খেজুর নিচের মধ্যে পড়ে গেছিল। ইব্রাহিম আদম 2টা খেজুর কিনেছিল, যার কারণে ওই 2টা খেজুরের মুক্তি নেই নাই। 2টা খেজুরের মাপ মুক্তি না নেওয়ার কারণে একটা বছর পর্যন্ত ইব্রাহিম আদমের আমল আল্লাহ দরবারে কবুল হয় না। এই কথা যখন বললেন, বলার সাথে সাথে ইব্রাহিম আদম রাত্র ইবাদত বন্দি করলেন। ইবাদত বন্দিগি শেষ হওয়ার পরে সকালবেলা যখন বাইতুল মুকাদ্দাসের কপাট খুলে দেওয়া হলো, দরজা খুলে দেওয়া হলো, ইব্রাহিম আদম পাগলের মতো শেষ করে দিচ্ছি, পাগলের মতো দৌড়ায় ওই স্থানে চলে গেলেন যে স্থান থেকে তিনি ক্রয় করেছিলেন, অর্থাৎ খেজুর কিনেছিলেন 1 বছর আগে। তিনি ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে দেখে বৃদ্ধ লোকটা নাই, বৃদ্ধ লোকটাকে দেখা যায় না। ইব্রাহিম আদম সেরাটা মলিন করে যুবকটাকে ডাক দিয়ে বলে, ও যুবক, তোমার এই স্থানে একটা বৃদ্ধ লোক ছিল। ওই যুবকটা ডাক দিয়ে বলে, বৃদ্ধ লোকটা আর কেউ না, তিনি হলেন আমার পিতা। তবে আমার পিতা তো দুনিয়ার বুকে নাই, তিনি দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে গেছে। ইব্রাহিম আদম হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। ওই যুবকটা ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম আদম, তুমি হাউমাউ করে কেন কান্দো? ইব্রাহিম আদম ডাক দিয়ে বলে, ভাই ও যুবক, ওই বৃদ্ধ লোকটা থেকে আমি 1 বছর পূর্বে খেজুর ক্রয় করেছিলাম। 2টা খেজুর অজানা শর্তে ওই 2টা খেজুর ছাড় বৃদ্ধ লোকের 2টা খেজুর আমি ভক্ষণ করেছিলাম। এই জন্য ওই খেজুরের মুক্তির জন্য আমি হাউমাউ করে কাঁদছি। ওই যুবকটা ডাক দিয়ে বলেন, ওই ইব্রাহিম আদম, ওই বৃদ্ধ লোক ছিল আমার পিতা। ও ইব্রাহিম আদম, তুমি তো যেহেতু খেজুর খেয়েছো 1 বছর আগে, আমার বাঘ থেকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তবে এই খেজুরের বাঘ রয়েছে, আমার ভগ্নপুত্র রয়েছে, আমার মাও রয়েছে, আমার বাঘ থেকে আমি তোমাকে মাফ করে দিলাম। ইব্রাহিম আদম বললেন, তোমার ভগ্নিপতির কাছে আমাকে নিয়ে চলো, তোমার মার কাছে আমাকে নিয়ে চলো, তোমার ভগ্নিপতি এবং তোমার মার কাছ থেকে আমি এই খেজুরের মুক্তিপণ আদায় করে নেব। ইব্রাহিম আদমকে নিয়ে ওই যুবকটা মার নিকটে চলে গেলেন। মার নিকটে যখন চলে গেলেন, ঘরের স্থানে রাখার পরে ইব্রাহিম আদম সালাম দিলেন। সালামের জবাব দেওয়ার পরে ডাক দিয়ে বলে, মাগো মা, ও মাগো মা, তোমার স্বামীর ব্যবসার 2টা খেজুর আমি 1 বছর পূর্বে খেয়েছিলাম, আমি মাপ নেওয়ার জন্য তোমার দরবারে চলে আসি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এমন সময় বৃদ্ধ মহিলা লাঠি গড় গড় করে তিনি ঘর থেকে বের হয়ে বললেন, চেহারার দিকে তাকায়া বলেন, হে যুবক, আমি আমার মুক্তির থেকে, আমার খেজুরের মুক্তির থেকে তোমাকে মুক্ত করে দিলাম। ইব্রাহিম আদমকে যখন বললেন, তখন ডাক দিয়ে বলে, তোমার ভগ্নি কোথায়, তোমার ভগ্নি কোথায়, তোমার বোন কোথায়, তোমার বোনের কাছ থেকে আমি মাপ নিতে হবে। ইব্রাহিম আদম ডাক দেব, আমার ভগ্নিপতি গুলো ঘরের দরজা দাঁড়ায়া ইব্রাহিম আদম সালাম দিলেন। সালামের জবাব দেওয়ার পরে বললেন, ও আমার
ভগ্নিপতি, তোমার দরবারে দুইটা খেজুর থেকে তোমার ভাইয়ের কাছ থেকে মুক্তি নিয়েছি, তোমার মার কাছ থেকে মুক্তি নিয়েছি, আমাকে এই খেজুর থেকে, খেজুরের মুক্ত থেকে মুক্ত করে দাও। মুহূর্তের জন্য যখন ক্ষমা চাইলেন, মুহূর্তের জন্য ক্ষমা করলেন, ওই ভগ্নিপতিও তাকে ক্ষমা করে দিলেন, যুবকও ক্ষমা করে দিলেন, মাও ক্ষমা করে দিলেন, বোনও ক্ষমা করে দিলেন। ক্ষমা করার সাথে সাথে ইব্রাহিম আদম বুঝতে পারলেন তাহার শরীরে 1 বছর পূর্বে যেরকম রহমতি জজবা ছিল, যেমন ভাবে রহমতি মাগফিরাতি জজবা ছিল, আল্লাহর নিয়ামতের নিদর্শনগুলো ছিল, ইব্রাহিম আদম বুঝতে পারলেন মহান রব্বে কারীম আমাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেককে যেন উপরের হক থেকে মুক্ত করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করে সকলে মহব্বতে বলেন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এই পর্যায়ে সংক্ষিপ্ত সময় আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা ইউসুফ আনসারী সাহেব। হযরত মাওলানা ইউসুফ আনসারী সাহেব। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فسبحان الله حين تمسون وحين تصبحون. وله الحمد في السماوات والأرض. وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون. صدق الله المولانا العظيم. وقالت آية أخرى في شان حبيبهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر محبة الشريف يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد
محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জীবনে পাবো কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভুবনের যেদিকে তাকাই ভুবনের যেদিকে তাকাই দরদিয়া তোকে হোনাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الحضرة معزز محترم حضرة علماء کرام পর্দানিশী আবুল্লাহ সরলা মা ও বোনেরা যারা যেখান থেকে শুনছেন আমার ভাই ভাইরা সকলের কদমে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাকের মহান বান্দা প্রিয় নবীজির মহান উম্মত হিসেবে বিনা চাওয়ায় বিনা পরিশ্রমে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন দুনিয়াতে পাঠাইছেন এখনো আমরা অসংখ্য নিয়ামতের মধ্যে জীবিত আছি আজকের এই মাহফিলে আমরা যারা উপস্থিত হতে পেরেছি আল্লাহ তাআলার দরবারে সবাই শুকরিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ এই মাহফিলের পক্ষ থেকে এই সুন্নি মহাসম্মেলনের পক্ষ থেকে অসংখ্য অগণিত লক্ষ কোটি দরুদ ও সালাম দয়াল নবীজির নূরানি কদম মুবারকে আল্লাহ তাআলা যেন কবুল করেন সকলে পড়েন আমিন আমার প্রিয় বাবারা ভাইরা যারা যেখান থেকে শুনছেন ও পর্দানিশী মা বোনেরা গো আজকের এই কোনাপাড়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে এক পবিত্র সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মেলনকে যদি কবুল করেন কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আল্লাহ পাকের মহান হাসরের মাঠে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানে যে জমিনের উপরে মাহফিল সাজানো হয় ওই মাহফিল ওই সম্মেলন যেখানে কোরআনের আলোচনা করা হয় যেখানে হাদিস শরীফের আলোচনা করা হয় যেখানে নবীজির শান মান ইজ্জতের আলোচনা করা হয় ওই জায়গার মধ্যে মহান রব্বুল আলামিন রহমত দান করেন ওই জমিনের মধ্যে মহান রব্বুল আলামিন রহমত দান করেন আল্লাহ তাআলা সাহায্য করেন আল্লাহ তাআলা নুসরত করেন আল্লাহ রব্বুল আলামিন যখন সাহায্য করবেন যখন রহমত দান করবেন আপনি যত বড় পাপী গুনাহগার হন না কেন আল্লাহর রহমতের কাছে যদি চলে আসেন আল্লাহর রহমত যদি পেয়ে যান মহান রব্বুল আলামিনের রহমতের উসিলায় আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন সুবহানাল্লাহ আমার প্রিয় বাবারা ভাইরা যারা যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ ও পর্দানিশী মা বোনেরা গো এই দুনিয়ার বুকে আমরা এসেছি আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন
ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদম ওই মানুষ জাতি সৃষ্টির শ্রেষ্ঠ যারা আমি মুত্তাকিনা ফি জিলালিন ওয়া উয়ুন, ওই মুত্তাকি বান্দারা সফল কাম যারা আল্লাহকে ভয় করেছে, যারা আল্লাহর কথা অনুযায়ী আল্লাহর হাবিবের অনুসরণ অনুযায়ী নবীজির মহব্বতের অনুযায়ী জীবন পরিচালনা করেছে, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছে, যারা মাহফিলের মধ্যে গেছে, যারা যাদের জীবনকে পরিবর্তন করেছে, সুন্দরভাবে পরিচালিত করেছে, নবীজির মহব্বতের সুন্নতের সাথে পরিচালিত করেছে, আল্লাহ তাআলা বলেন তারা সফল কাম, তাদেরকে আমি জান্নাতের মধ্যে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা ভাইরা, গভীর মনোযোগ, কালামে পাকের মধ্যে বলেন আল্লাহ তাআলা সুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। ওহে দুনিয়ার সকল মুসলমানেরা যারা ঈমানদার দাবি করে, তোমাদেরকে আল্লাহ তাআলা বলেন সকালে আল্লাহ তাআলার গুণকীর্তন করো, সন্ধ্যায় আল্লাহ পাকের গুণকীর্তন করো, সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের গুণকীর্তনে তোমরা নিমজ্জিত হয়ে যাও, আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদায় লুটে পড়ো, আর দুপুর বেলায় তোমরা আল্লাহ পাকের কুদরতি কদমে লুটে পড়ো। আল্লাহ পাকের সিজদায় আসমান লুটিয়ে পড়ে, জমিন লুটিয়ে পড়ে, সিজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ পাকের প্রশংসা করে যারা, আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুনা ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। আল্লাহ তাআলা বলেন যারা সকাল সন্ধ্যায় দুপুরে বিকালে যারা আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের মহান কুদরতি কদমে লুটিয়ে পড়ে, আল্লাহ তাদের সকল গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা ভাইরা, আমার যুবক বন্ধুরা গো, কত মানুষ চলে যায় যুবক অবস্থায়, কত মানুষ চলে গেছে আমাদেরকে ছেড়ে, আমাদের বন্ধু বান্ধবেরা। আমরা বড় ভাগ্যবান, দুনিয়ার বুকে বেঁচে আছি আমরা মনে করি আমরা এত বড় জালিম, শয়তানের ধোঁকায় পড়ে জীবনকে নষ্ট করে দিয়েছি। আমাদের জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহগুলো আমরা করি নাই। যত ধরনের বড় গুনাহ করেন না কেন, নফসের ধোঁকায় পড়ে যত বড় জালিম হন না কেন, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। বান্দারা তোমরা যদিও গুনাহগার হও, সকালে গুনাহ করো বিকালে মাপ চেয়ে নাও, বিকালে গুনাহ করো সকালে মাপ চেয়ে নাও, দুপুরে গুনাহ করো বিকালে মাপ চেয়ে নাও। বান্দা আমার রহমত থেকে বঞ্চিত হয় না। তোমার গুনাহ যদি সাগরের পরিমাণ হয়, আকাশের পরিমাণ হয়, তুমি জেনে রাখো আমি আল্লাহ তাআলার রহমত তার চাইতে কোটি কোটি গুণ বেশি বড়। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহগুলো বান্দার মাফ করে দেবেন। প্রিয় বাবারা ভাইরা, পর্দানিশী মা ও ভাইরা, একটি ঘটনা আমরা শুনি, এমন বড় এক গুনাহগারের ঘটনা, এমন বড় এক জালিমের ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক বড় গুনাহগার ছিল। মূসা নবীর